ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাইফ বিগিনিং। তো বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি করে নিয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, তাদেরকে এক আকাশ ভালোবাসা রইল। তো বন্ধুরা, বরাবরের মতো আজও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকের বিষয়টা যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে এই বার্তাটা সবার কাছে পৌঁছে যায় এবং এই গল্পগুলোর মধ্য দিয়ে তারা নতুন কিছু জীবনের মূল্য খুঁজে পায়। সেটাই আমাদের কাছে একটা বড় পাওয়া হবে। তো আজকের এই বিষয়টা থাকবে সময়ের সঠিক ব্যবহার। তো আল্লাহ আমাদের হাতে সময় কিন্তু একই রকমভাবে দিয়েছে। ২৪ ঘন্টা সবার ক্ষেত্রেই সমান। তো এই সময়টাকে আমরা একজন এক এক রকমভাবেই নিই। রাজা, প্রজা, নেতা, মন্ত্রী, ধনী, গরিব সবার ক্ষেত্রেই কিন্তু এই সময়টা একই রকম আছে। কিন্তু আমরা সময়টাকে একজন এক এক রকমভাবেই ব্যবহার করি। কি মজার ব্যাপার! আপনারা ধরুন, আপনার অ্যাকাউন্টে কেউ সকালে ৮৬,৪০০ টাকা যদি দেয় এবং বলে যে আজকের দিনের মধ্যে এই টাকাটাকে আপনাকে খরচ করে ফেলতে হবে, তাহলে আপনারা সেটা কেমনভাবে খরচ করবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের কিন্তু দৈনিক ৮৬,৪০০ সেকেন্ড আমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। আমরা এটাকে একজন এক রকমভাবেই খরচ করি। তো বন্ধুরা, আমরা সব সময়ের জন্য এটার সঠিক মূল্যায়ন বা সঠিকভাবে এটা কাজে লাগাই না। তো আসুন, একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে আমরা এই সঠিক সময়ের যে সঠিক ব্যবহার, সেটাকে কিভাবে করলো একজন, তার একটা ছোট্ট ইতিহাস আমরা তুলে ধরি। জাপানের হিরোশিমা শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তো সেই ধ্বংসস্তূপের মধ্যে জাপানি তরুণী ইশিদা, সে যখন জ্ঞান ফেরে, দেখে চারিদিকে ধোঁয়া আর বারুদের গন্ধে ছেয়ে গেছে। সে তখন ওপরওয়ালার কাছে প্রার্থনা করল যে, না, আমি এখনো বেঁচে আছি, আমার হাতে এখনো সময় আছে। সে কিন্তু কোনো অনুযোগ বা অভিযোগ করেনি। সে বলেছিল, আমার তো অতীত কেড়ে নিয়েছে বোমা, কিন্তু আমার ভবিষ্যৎটাকে তো কেড়ে নিতে পারিনি। তো বুঝতেই পারছেন, সে অনুযোগ করতে পারত, অভিযোগ করতে পারত, আমার তো কিছু নেই, আমি কি করব? এইভাবে সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে জীবন কাটায়নি। সে তার অ্যাটিটিউড দিয়ে জীবনটাকে আলাদা মাত্রায় নিয়ে গেছে।